সংখ্যাগুলো কি আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য যথেষ্ট না? আপনারা আমাদের ভাই ফিরিয়ে দেন, আমার আহতদের হাত পা চোখ ফিরিয়ে দেন, তাহলে আর কিচ্ছু বলবো না। আমাদের এত কষ্ট, এত চোখের পানি, এগুলো ফিরিয়ে দেন, তাহলে কিচ্ছু বলবো না। কিন্তু যদি না ফেরত দিতে পারে, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। এত জন আহত, তারা একটা বার কি ক্ষমা চেয়েছে, ভুল স্বীকার করেছে? তাহলে এবার আপনারা বলেন, এখনো তারা মিছিল করে, এত সাহস কই পায়? কোথায় পায় এত সাহস? আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন কোনো স্টেপ নিল না? কিভাবে পায় এত সাহস? যারা পালালো কেন? তারা কিভাবে পালালো? এই প্রশ্ন করা উচিত না? কিভাবে পালালো? তারা যতদিন দেশে ছিল ততদিন কেন তাদের ধরা হয়নি? পালানোর পর কেন খোঁজ করা হচ্ছে? আগে কোথায় ছিল? এখনো যারা আছে তাদের কেন ধরার ব্যবস্থা করা হচ্ছে না? আমরা তো চাই প্রত্যেকটা খুনি জনসম্মুখে ফাঁসি হোক। আমরা জনসম্মুখে ফাঁসি চাই। তারা যেহেতু আমাদের সামনে আমাদের ভাই, আমাদের সন্তানকে মেরেছে, আমরা তাদের মৃত্যু জনসম্মুখে দেখতে চাই। আমরা উপভোগ করতে চাই। তারা মারা যাচ্ছে, তারা কষ্ট পাচ্ছে, মৃত্যু যন্ত্রণা, তাদের মৃত্যু যন্ত্রণা আমরা দেখতে চাই। আমাদের এতগুলো ভাইকে মারছে, এতগুলো বোন মারছে, এতগুলো আহতের কারো হাত নাই পা নাই, এদের হাত পা ফেরত দেন। তারা কি আর জীবন স্বাভাবিক জীবন যাপন করতে পারবে? জীবিত থেকেও তারা মৃত। তাদের আপনি একটা পরিবারে একজন মারা গেছে মানে শুধু সে একজন না, তার বাবা মা ভাই বোন সবাইকে মেরে ফেলা হয়েছে। তারা বেঁচে থেকেও বেঁচে নেই, তারা সেই মৃত্যু যন্ত্রণায় কিন্তু পাচ্ছে। আমরা ইন্টারিমের যে ভয়ঙ্কর আগ্নেয় রূপ দেখতে চেয়েছিলাম, যেটা এক্সপেক্ট করেছিলাম, সেটা আমরা পাই নাই। আমরা চাবো ইন্টারিম আরো বেশি শক্ত হাতে বিপ্লবী রূপ ধারণ করে আসুক। আমরা চাবো ইন্টারিমের বিপ্লবী রূপ। আমরা লুতুপুতু সরকার চাই না, আমরা চাই বিপ্লবী সরকার। কেন এখন পর্যন্ত সরকারের বিপ্লবী রূপ আমরা দেখলাম না? আমরা চিৎকার করবো, তাদেরও আমাদের সাথে চিৎকার করতে হবে, তাদেরও আমাদের সাথে জনগণের সাথে একাত্মতা পোষণ করতে হবে। কারণ তারা জনগণের সরকার। আপনি আমি আপনারা আমরা চেয়েছি বলেই তারা ক্ষমতায় এসেছে। কাদের জন্য? আমার ভাইদের রক্তের উপর পাড়া দিয়ে, আমার এই যে শহীদ আহত ভাইরা সামনে আছে, তাদের হাত পায়ের উপর পাড়া দিয়ে তারা বসে আছে। আমি এই কথা বলে শেষ করতে চাই, যতক্ষণ পর্যন্ত এই বাংলার মাটিতে আমার প্রত্যেকটা শহীদ ভাইয়ের খুনিদের জনসম্মুখে ফাঁসি না হচ্ছে, যদি জনসম্মুখে ফাঁসি না দেওয়া যায়, নিয়ম না থাকে, আমরা লাইভ দেখতে চাই। এখন প্রযুক্তির যুগ, আমরা লাইভে দেখবো তারা মারা যাচ্ছে, তাদের ফাঁসি দেওয়া হচ্ছে। যদি ডিএসসি রাজুতে যদি ফাঁসি দেওয়া সম্ভব না হয়, আমরা দরকার হলে লাইভে দেখবো, তারপরও আমরা দেখতে চাই। আর বাকিদেরও দেখাতে চাই, হুঁশিয়ারি দিতে চাই যে খুনির দশা এটাই হয়। বাকিরাও যাতে বুঝে খুনির দশা এটাই হয়। আমি শেষে একটা স্লোগান দিতে চাই, আবু সাইদ মুক্ত, আমার ভাই কবরে, আমার ভাই কবরে।